গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু ভালোই আছি। সকালবেলা উঠে কাজকর্ম শুরুও করে দিয়েছি, ওদিকে মিষ্টিও চলে এসছে। তা মিষ্টি আজকে রান্নাবান্না কিছু নেই, টুকটাক কাজ আছে, সেটা করেই ও চলে যাবে। আর দেখো কিরকম ঘেমে গেছি, আর পাখাটা বন্ধ করে রেখেছি, আর কিন্তু ঘাম হয়ে যাচ্ছে। তা চলো, আমার ব্লগটা কিন্তু আজকে আমি এখান থেকেই শুরু করছি। আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। রান্নাবান্না করছে আজকে, অবশ্য মিষ্টি রান্নাবান্না সেরকম নেই, মিষ্টিও আমগুলো কাটতে হবে। মেঘলা করে আছে, তাও গরম দেখো। এই মাত্র আমি এটা নাইটিটা পরলাম, পুরো পেছনটা ভিজে জল হয়ে গেছে আমার। হ্যাঁ, না করলে হয় না না। কাল তো 9টার সময় গা ধুলাম রাত্রিবেলায়, আজ দিলে একটু দেরি করেই গা ধুই। ও কিছুতেই শান্তি নেই, যে যখনই তুমি ধো। হ্যাঁ, রাত্রিবেলা না, এসিতে না ঢুকে তবে বেরিয়ে খাওয়া দাওয়া করতে কষ্ট হয়ে যায়। ওই জন্য তখন এসি আর চালাই না, আরও তখন শরীর খারাপ লাগে মনে হয়। বিষয় একটু জল খাবার করবে, ব্যাস বাজার টাজার তোলা হয়ে গেছে, ওর চলে যাবে দিয়ে। ডালটা কিন্তু মিষ্টি একবার বার করে দেখবে, যদি সেদ্ধ না তাহলে আবার একটা সিটি দিয়ে রাখবে। সকালে জলখাবার রেডি, দই অমলেট আর মেয়োনিজ দিয়ে পাউরুটি। আমারও জলখাবার রেডি, 1 পিস মেয়োনিজ দিয়ে পাউরুটি, একটা ডিমের অমলেট। আমি কিন্তু ওর মধ্যে একটু মেয়োনিজ নিয়ে নিয়েছি, কারণ আমার মেয়োনিজটা খেতে খুবই ভালো লাগে। চলে এসেছি রান্নাঘরে, এখন বাজে কিন্তু 1টা। আর দেখো এখানে, দেখো বাটিতে এটা হচ্ছে যে মুসুর ডাল খোসা শুদ্ধ, তারপরে বিউলির ডাল খোসা শুদ্ধ, আর ছোলা, এগুলো ভিজিয়ে রেখেছিলাম কালকে, তবে কাঁচা লঙ্কা নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। এটা কিন্তু তুমি ইচ্ছা করলে শুধু একটু পেঁয়াজ কুচো একটু তেল টেল দিয়ে নেড়ে নিয়েও খেতে পারবে, আবার মুড়ির সঙ্গে মেখেও খেতে পারবে। মানে একটা বেশ ভালো জল খাবার কিন্তু এটা, জানো তো, আর সবাই খেতে পারো, খুবই ভালো জিনিস। আর এখানে দইটা পেতেছিলাম, শেষ হয়ে গেছে, ইচ্ছা আছে একটুখানি দইও বসাবো, তারপরে রান্নাঘর পরিষ্কার করবো, করে ভাত বসাবো। আর সকাল থেকে আকাশ একদম মেঘলা হয়ে আছে, জানো তো, একদম আকাশ মেঘলা হয়ে আছে, একটু রোদ নেই, কিন্তু প্রচণ্ড ঘাম হচ্ছে, প্রচণ্ড, আমাকে দেখেই বুঝতে পারছো, প্রচণ্ড ঘাম হচ্ছে। আর রান্নাঘরে আসলে তো কথাই নেই, কুলকুল করে ঘেমে যাচ্ছে। আজকে আবার জিমের জন্য তৈরি হয়ে নিলাম। অনেক দিন জিম যায়নি, অনেক দিন বলতে কি বলো তো, জিম হয় সপ্তাহে 3 দিন, মানে আগের সপ্তাহে 3 দিন যায়নি, আবার এই মঙ্গলবারেও মানে যায়নি। আজকে বুধবার রেডি হয়ে নিলাম, যদিও মঙ্গলবার একটুখানি যেতে আমার কষ্টই হয়, সেই জন্য মঙ্গলবারটা ভাবছি যে যাবো কি যাবো না, এরকম ভাবি মাঝে মধ্যেই আর কি,
যার জন্য কামাই হয়, আবার কোনো কোনো সময় চলেও যায় আর কি। তাই কদিন আর প্রচণ্ড গরমও ছিল, এইসবের কারণেই মানে যাওয়া হয়নি আর কি। তো যাক, আজকে আবার দেখো জিমের জন্য কিন্তু তৈরি হয়ে নিয়েছি, এবার আস্তে আস্তে বেরোবো। জিম থেকে তো চলে এসেছি অনেকক্ষণ, এসে খেয়ে নিয়েছি চা। তা এখন খাবো হচ্ছে দেখো একটু পাউরুটি, এই পাউরুটিটা বেশ মিষ্টি পাউরুটি, খেতে বেশ ভালো লাগে। আর খাবো হচ্ছে মেয়োনিজ দিয়ে পাউরুটি। পাউরুটিটা কিন্তু বেশ নরম, জানো তো, একদম তুলতুলে নরম পাউরুটি, আর টাটকা তো, রেখে দিলে আবার শক্ত হয়ে যাবে। একটু নিয়ে নিলাম মেয়োনিজ, সরি, এ দেখো অল্পই নিলাম, এটা কয়টা বেশি নিলাম না, এটাই এখন খাবো। আর দেখবো হচ্ছে টিভি। চলো এবার রাত্রিবেলা খাওয়া দাওয়া গরম করবো, প্রায় 10:30 বাজতে যায়, 5 মিনিট বাকি আছে। এই যে বার করে নিয়েছি, যেখানে আছে মাংস, আর এখানে আছে রুটি। আজকে রুটি আর মাংস খাবো। আর এখানে প্যাকেটটার ভেতরে মিষ্টি আছে, মিষ্টি বলতে বোঁদে আছে আর দই আছে। মিষ্টি দই আনা হয়েছিল কালকে, কিন্তু আমি সেটা খাইনি কালকে। যাই হোক, তখন মাংসটা চলো গরম করি। রাত্রিবেলা খাওয়া দাওয়া কাজকর্ম সব কিছু হয়ে গেছে, এখন বাজে কিন্তু পুরো 11টা। আর আজকে সন্ধ্যেবেলা থেকে প্রচণ্ড ভালো হাওয়া দিচ্ছে, আর হাওয়াটা বেশ ঠান্ডা আছে, জানো তো, মানে ঘামটাও কম হচ্ছে। একটু যেন সন্ধ্যেবেলার দিক থেকে যেন স্বস্তি হয়েছে আর কি। মানে সকালেও আজকে এত গরম ছিল, গরম যে প্রচণ্ড তা না, কিন্তু অসম্ভব ঘাম, মানে সাংঘাতিক ঘাম হচ্ছিল। তো কিন্তু মানে সন্ধ্যেবেলার দিক থেকে বেশ একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর অতটা ঘামটাম হচ্ছে না, মানে অসহ্য গরমটা কিন্তু লাগছে না আর কি। ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে আর কি, বৃষ্টি না হলেও ওয়েদারটা ভালো হয়েছে আর কি, বলতে পারো আর কি, যা ছিল তার থেকে একটু ভালো হয়েছে। মানে যে কষ্ট গরমে পাচ্ছিলাম, মানে আমি না, মানে প্রত্যেকে বলছে প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছিল। আর রান্নাঘরটা তো গরমে একদম মানে সকলের কাছে বিশাল কষ্টের জায়গা হয়ে গেছিলো রান্নাঘরটা। যাই, চলো আজকে কিন্তু ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আর আজকে ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটুখানি লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর শেয়ার করে দিও। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু একটুখানি সাবস্ক্রাইব করে নিও। সরি। তো চলো আজকের মতন ব্লগ এখানে শেষ করলাম। গুড নাইট, টাটা, বাই বাই। কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।